3টা করে অ্যাটম বম, সুবহানাল্লাহ বলেন। জঙ্গি বিমান এখান থেকে আবিষ্কার করছে, ছো করে এসে বম ফেলাই দিয়ে চলে যায়। ওই ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এখান থেকে আবিষ্কার করছে জঙ্গি বিমান। এবার ওয়া আরসালা আলাইহিম, পাখিরা 3টা করে অ্যাটম বম, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা, বেশি বড় না। বোমের কোনো পাওয়ার নাই, সব ক্ষমতা পাওয়ার কার? আল্লাহর। কারণ ওই সরিষার দানার মতো এখানে কোনো পাওয়ার ছিল না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতে চায়, আল্লাহ যদি চাইতেন 2 পাশের পাহাড়কে চাপা দিয়ে তাদের মেরে ফেলতে পারতেন। আল্লাহ যদি চাইতেন কোনো কিছু লাগতো না, পড়তো আর মরতো। কিন্তু না, আল্লাহ দৃষ্টান্ত দেখাবেন, তাদের ইতিহাস সমাজের ভিতরে পৃথিবীতে রেখে দিবেন। সাবধান, যারা আল্লাহ বিরোধী হবা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা দৃষ্টান্ত রাখবেন বিধায়। তো ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখির মাধ্যমে এই ছোট ছোট কঙ্কর ফেলায়া ওই পাথরের ভিতরে, এই পাথরটা কার উপর পড়বে, তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম, সেখানে তার পরিচয়পত্র, আইডি কার্ড দেওয়া আছে। কোন পাথর কই পড়বে? এক পাখি দেখেনি, লোক নাই, এটা কই ফেলবে, কই গেছে, পালাইছে, বাড়ি যায় ঢুকছে, ওর পাথর যায় ওখানেই ফেলছে। মানে যার পাথর যার মাথায় পড়বে ওর আইডি কার্ড দিয়ে দিছে। এবার যখন পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদের فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. সহস্র শুকর সুজুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা বড় ফিতনা ফাসাদের সময় আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফিল। আমরা সূরাতুল ফিল থেকে আলোচনা শুনব আমলের নিয়তে, এবং এই সূরাতুল ফিলের ভিতরে কি কি শিক্ষণীয় বিষয় আছে এই দিকে লক্ষ্য রেখে আমরা আমলের নিয়তে কথাগুলো শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা। কোরআনুল কারীমের তাফসীর। কোরআনুল কারীম থেকে কথা বলতে হলে, কথা শুনতে হলে প্রথমত কয়েকটি বিষয় সামনে রেখে কথা বলতে হয়। নাম্বার 1, কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআনুল কারীমের তিলাওয়াত শুদ্ধ লাগবে।
কোরআনুল কারীমের তিলাওয়াত যদি শুদ্ধ না হয়, দেখবেন অনেকেই আছে কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু ও বড় মুফতি সাহেব হয়ে গেছে। আছে না নাই বলেন? এক নম্বরে কোরআনুল কারীম থেকে কথা বলতে হলে কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে জানতে হবে। নাম্বার 2, কোরআনুল কারীমের অর্থ বুঝতে হবে, জানতে হবে। নাম্বার 3, এই আয়াতটা কেন নাজিল হলো, কোন সময়ে নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটা জানতে হবে। 4 নাম্বার হলো ব্যাখ্যা জানতে হবে। 5 নাম্বার হলো এই কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি। এই 5টা সাবজেক্ট যদি সামনে রেখে আলোচনা করা যায় আর শোনা যায়, আমলের নিয়ত যদি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই সূরাটি তিলাওয়াত করলাম, সূরার নাম্বার হচ্ছে 105। এই সূরাটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা আয়াত দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতির নামে সূরা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিয়েছেন, মাকড়সার নামে সূরা দিয়েছেন, হাতির নামে সূরা দিয়েছেন, গরুর নামে সূরা দিয়েছেন, মানুষের নামে সূরা দিয়েছেন, মুনাফিকের নামে সূরা দিয়েছেন, মুসলমানের নামে সূরা দিয়েছেন, কাফেরের নামে সূরা দিয়েছেন। প্রত্যেকটি সূরার নামকরণ করার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, কারণ আছে। সূরাতুল ফিলকে ফিল বলে নাম রেখেছেন, এরও একটা কারণ আছে না নাই? কারণ আছে তো। নাম হচ্ছে, সূরার নাম হচ্ছে হাতি। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। আমরা জানি আলাম তারা সূরা, কি সূরা? আলাম তারা সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। হাতির নামে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এই কারণে এই সূরাটির ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাতির ঘটনা আছে, হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। এই জন্য সূরাটির নাম দিয়েছেন সূরাতুল ফিল। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, এ যাবত পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠিয়েছিলেন, তখন ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফেরাউনকে সাইজ করেছিল। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? আবার লক্ষ্য করে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় বিরোধী পার্টি ছিল নমরুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উল্লেখযোগ্য করে রেখে দিয়েছেন ইতিহাসের পাতায়। যে সমস্ত ইতিহাস থেকে বান্দা পড়বে, শুনবে, দেখবে আর এখান থেকে শিক্ষা নিবে। সুবহানাল্লাহ বলেন। সেই সূত্র ধরে যুগে যুগে এরকম ভাবে চলে আসতেছিল। এই নমরুদ আর আবু জেহেল, উতবা, সাইবাদের গ্রুপের ভিতরে বিরোধী পার্টিদের ভিতরে ছিল আবরাহা বাদশাহ। আবরাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার জন্য পায়তারা করেছিল, চেষ্টা করেছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবরাহা বাদশার এমন সাইজ করেছেন, এমন দুর্গতি করেছেন, যার ইতিহাসের পাতায় শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিল নাজিল করে পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে, আর কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আবরাহার এই ঘটনা উল্লেখ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে বোঝাতে চান, শোনো দুনিয়াবাসী, দুনিয়াতে যত মানুষ আসবে এখান থেকে শিক্ষা গ্রহণ করবা। বিরোধী পার্টি যারাই হবা, আল্লাহদ্রোহী যারাই হবা, কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই যাবা, যুগে যুগে যেরকম আমি তাদেরকে সাইজ করেছি, ভবিষ্যতেও তোমরা যারা কোরআনের বিরোধিতা করবা, আমি আল্লাহর সাথে বিরোধিতা করবা, রাসূলের সাথে বিরোধিতা করবা, যুগে যুগে আমি আল্লাহ তাদেরকে সাইজ করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই সূরাটি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করলেন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী হে, আলাম তারো কাইফা ফাআলা, হে নবী আলাম তারো, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা, কিরকম ব্যবহার করেছিলেন তোমার রব, কার সাথে? কয় হাতি বাহিনীর সাথে। আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই হাতি বাহিনীর সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে নবী কি আপনি দেখেন নাই? অথচ ঘটনা ঘটছে আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে। এই ঘটনাটা, আব্রাহার এই হস্তি বাহিনীর ঘটনাটা ঘটছে আল্লাহর নবীর জন্মের কয়দিন আগে? 50 দিন আগে। তাহলে তো আল্লাহর নবী এটা দেখেন নাই, দেখছেন? দেখে নাই তো। কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীম, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে যেহেতু সন্দেহ নাই, এর ভিতরে কোনো ভেজাল নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি দেখেন নাই? মানে স্বচক্ষে যে দেখলে যেরকম সত্য, তার চেয়ে বেশি সত্য এই কোরআন। কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা। এইটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যায় আসছে, যখন তাদেরকে ধ্বংস করা হয়েছিল, কিছু তো ওইখানেই শেষ, আবার কিছু কিছু বেঁচে ছিল 1 মাস 2 মাস পরে পরে তারা মরছে। তো 1 মাস 2 মাস 3 মাস পরে পরে যে মরছে তো অনেকেই দেখছে, দেখে নাই? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা, তো হে নবী আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কিরকম ব্যবহার করেছি, কার সাথে? বিআসহাবিল ফিল, ওই হাতি বাহিনীর সাথে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের যত চক্রান্ত ছিল, তাদের যত কৌশল ছিল, তাদের যত ষড়যন্ত্র ছিল, আমি আল্লাহ কি সেই ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দেই নাই, ধূলিসাৎ করে দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। তার আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম, আরসালা মানে পাঠানো, ওয়া আরসালা আলাইহিম তাদের উপরে আমি পাঠিয়ে দিয়েছি, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছি। কেন পাঠিয়ে দিয়েছি? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। সুবহানাল্লাহ বলেন। তারমিহিম তারা নিক্ষেপ করেছে, নিক্ষেপ করেছে, কি নিক্ষেপ করেছে? তারমিহিম বিহিজারাতিন, হিজারাতুন মানে পাথর, ছোট ছোট পাথর, চুলার মাটি, অর্থাৎ মাটি যদি পোড়া দিয়ে সুন্দর করে ছোট ছোট গুটি বানানো যায়, মার্বেল বানানো যায়, এরকম ছোট ছোট মার্বেলের মতো, সরিষার দানার মতো, এরকম ছোট ছোট কঙ্কর পাথর। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা ওই পাখিগুলো মাত্র 3টা করে পাথর নিয়েছিল, 2 পায়ে 2 পাথর, ঠোঁটে 1 পাথর, উপর থেকে তারা এই পাথরগুলো নিক্ষেপ করেছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এই পাথরগুলো পাখিগুলো নিক্ষেপ করেছিল। ফলে কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিন মাকুল, এতে করে রেজাল্ট হলো, এদের পরিণতি হলো ফাজআলাহুম কাআসফিন মাকুল। আসফিম শব্দের অর্থ হচ্ছে গরু ছাগল যে ঘাস চাবায়, ঘাস চাবানোর পরে দেখবেন পরে আবার বাহির করে জাবর কাটে, তাহলে এই ঘাসটার কি অবস্থা হয়? একদম ভুসির মতো। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ভুসির মতো বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই হলো আয়াতের অর্থ। এবার আসেন, এই আব্রাহা বাদশার ঘটনাটা না বুঝলে তো বুঝবেন না। সংক্ষেপে ঘটনাটা অনেক লম্বা। তো এই আব্রাহা বাদশা কে ছিল? এই আব্রাহা বাদশা ছিল, ইয়ামিন একটা দেশ ছিল, ইয়ামিন। এই দেশটা ছিল আরবের একটা অংশ। এই ইয়ামিন দেশের বাদশা ছিল জুনামাজ। জুনামাজ বাদশা ছিল খ্রিস্টান।
আর সেই সময়ের ধর্ম ছিল ঈসা নবী, যেহেতু ঈসা নবীর পরে আমাদের নবী আসছে, ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, ঈসাই ধর্ম। এই বাদশাহ জুনামাস ইয়ামিন দেশের ভিতরে মানুষদেরকে জুলুম, নির্যাতন, খুন খারাপি থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই যে সে সেই দেশের ভিতরে ইয়ামিন দেশে করে নাই। বাদশাহ জুনামাস মানুষদেরকে, যারা আল্লাহকে মানত, ঈসা নবীর ধর্মকে অনুসরণ করত, তখনকার মানুষগুলোকে বড় একটা খন্দক করে আগুন জ্বালিয়ে হাজার হাজার মানুষকে এই আগুনের ভিতরে ফালিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাসের কিতাবে আসছে 20,000 মানুষকে এই আগুনের ভিতরে ফালায়া যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, ঈসা নবীর ধর্মকে অনুসরণ করে, তাদেরকে এই অগ্নির ভিতরে ফালায়া বাদশাহ জুনামাস হত্যা করেছে। এরকম চলতেছিল ইয়ামিন দেশের ভিতরে। পার্শ্ববর্তী দেশ ছিল এমন একটা দেশ, সেই দেশটা ছিল অনেক বড় দেশ। সেই দেশটা ছিল অনেক বড় দেশ, ভারতের মতো। এই দেশটার নাম ছিল আবিসিনিয়া। এই দেশের সরকার ছিল নাজ্জাশী। এও খুব একটা ভালো না। যখন দেখতেছে পাশের দেশ ইয়ামিন, যেমন আমাদের ভারতের পাশেই বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তো এবার বাদশাহ নাজ্জাশী বলতেছে যে আমার পাশে এইটা দেশ, আমি দেশটাকে দখল করি নাই, যেহেতু ওখানে গন্ডগোল চলতেছে, দেশের ভিতরে গন্ডগোল চলতেছে, এই সুযোগে আমি দেশটা দখল করি নাই। বাদশাহ নাজ্জাশী ডাক দিয়ে বলে সেনাপ্রধানকে ডাক দিয়ে বলতেছে, ও সেনাপ্রধানের নাম হলো আরিয়াত। ডাক দিয়ে বলতেছে আমার একটা দাবি। কি দাবি? কয় এই যে পার্শ্ববর্তী দেশ ইয়ামিন দেশ গন্ডগোল শুরু হয়ে গেছে, এই দেশটা তুমি যুদ্ধ করে আমার আন্ডারে করে দাও। কয় করে দিতে পারি, শর্ত দুইটা। এক নাম্বার শর্ত হলো ওই ইয়ামিন দেশ শাসক, ওই ইয়ামিন দেশ যুদ্ধ করে জয় করার পর ওখানকার গভর্নর অর্থাৎ সরকার হিসাবে আমাকে বসাইতে হবে। নাম্বার 2, আমার যে সহ সেনাপতি আছে আব্রাহা, এই আব্রাহাকে প্রধান সেনাপতি বানাবেন, কারণ সে আমার কথা শুনতে চায় না, আমার একটু অবাধ্য হচ্ছে। সমস্যা নাই, দিয়ে দিব। এবার আরিয়াত সেই সেনাপ্রধান, নাজ্জাশী বাদশার সেনাপ্রধান, যুদ্ধ করে ইয়ামিন দেশের ভিতরে যুদ্ধ করে সমস্ত মানুষদেরকে হত্যা করে, এবার যখন ইয়ামিন দেশটাকে স্বাধীন করে এরা যখন আবার এই দেশের সাথে অ্যাটাচ করে নিল, এবার ওই যে আব্রাহা সহসেনাপতি এবার বলতেছে এই ইয়ামিনের গভর্নর আমি হব। পার্টি দুইটা বাইরে হয়ে গেছে। এক নাম হলো আরিয়াত সেনাপ্রধান, আর সহসেনাপ্রধান বলতেছে এখন আমি গভর্নর হব, আমাকে বানান। এবার বাদশাহ তো নাজ্জাশী বাদশাহ বিপদে পড়ে গেছে, কাকে দেওয়া যায়? এবার বলতেছে ঠিক আছে, দুইজনে যুদ্ধ করো। দুইজন যুদ্ধ করার পর যে ব্যক্তিটা ফার্স্ট হবে, যে জয়ী হবে, সেই হবে এই ইয়ামিনের গভর্নর। যুদ্ধ শুরু হলো, হওয়ার পর এক পর্যায়ে আরিয়াতকে হত্যা করে এবার পাশ হয়ে গেল আব্রাহা। তখন থেকে আব্রাহা হয়ে গেল ইয়ামিন দেশের শাসক। ঘটনা বুঝেন? এবার ইয়ামিনের গভর্নর আব্রাহা বাদশাহ এবার দেখতেছে হজের মৌসুমে সকলেই মক্কায় যায় হজ করার জন্য, কেউ তো আমার ইয়ামিনে আসে না, সকলেই তো ওখানে যায়, ওদের তো ব্যবসা ভালো হচ্ছে, আমার তো ব্যবসা ভালো হচ্ছে না। আমি আমার একটা দৃষ্টান্ত করব, এমন একটা ঘর বানাবো যেরকম কাবা ঘরের ভিতরে মানুষ যায় তোয়াফ করে, ওই তোয়াফ আমি এই আমার শহরের ভিতরে এমন একটা গির্জা করব, এমন একটা কাবা করব, যেই কাবাতে মানুষ এসে তোয়াফ করবে। এবার সে একটা গির্জা বানাইলো, অনেক বড় গির্জা, উঁচু হয়ে মাথা দেখলে পিছন দিকে ডুবে পড়ে যায়, এরকম বিশাল একটা গির্জা বানানো। ঘোষণা করে দিল কাবা শরীফে কেউ যাবেন না, এখানে এসে তোয়াফ করবেন। কিন্তু কার কথা কে শুনে? কেউ আর তোয়াফ করতে আসে না। ওদেরই 2-4 জন যারা, তারাই তোয়াফ করে, আর কেউ তোয়াফ করতে আসে না। ঘটনাক্রমে কিছু যুবক যারা কাবা শরীফকে ভালোবাসে, পছন্দ করে, এরা এসে চুপিসারে রাত্রির বেলায় ওই গির্জার ভিতরে প্রবেশ করে কিছু পায়খানা দ্বারা গির্জার ভিতরটাতে লেপে দিয়ে আসতে করে তারা চলে গেছে। আব্রাহা বাদশাহ সকালবেলা গেছে, কি খবর?
এই আমার গির্জার এই অবস্থা কি করছে, গন্ধর জ্বালায় আর যাওয়া যায় না। এবার আব্রাহা বাদশাহ চিন্তা করতেছে এটা নিশ্চয়ই বিরোধী পার্টির কাজ। এবার বলতেছে এটা তো একটা শিক্ষা দিতে হবে। তার গির্জার ভিতরে নিজেই আগুন ধরা দিয়া এবার দোষ চাপালো ওই দিকে, যে যারা আমার গির্জাকে আগুন ধরে পুড়িয়ে দিল তাদের ওই কাবাকে আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন তো, নিজের গির্জায় নিজেই আগুন দিল, দিয়া বলো ওই গ্রুপকে সাইজ করবো, কেস ঠুকাই দিল ওইদিকে। তাহলে বর্তমানে এরকম আছে না নাই কথা বলবেন? নিজের যদি কারোর সাথে মারামারি করে, নিজের কাপড় নিজে খুলে থানায় দৌড়ায়, আছে না নাই? ভাই আমার কাপড় ছিঁড়ছে, মারছে, ডাঙ্গাইছে, নিজের দোষ মানুষের ঘরে দিয়া অন্যের ঘরে দিয়া কেস করে। এটা যারা করে শুধু এই সেক্টরে নয়, সব সেক্টরে নিজের ঘরে নিজে আগুন দ্বারা বিরোধী পার্টির নাম দিয়া কেস ঠুকায় দেয়, আছে না নাই? আছে। ওইটা দূরেই রাখলাম। বাড়িতেও যদি ঝগড়া কাজিয়া হয় দেখবেন নিজে নিজে কেটে ছিঁড়ে, কারণ যদি রক্ত না বেরোয় তাহলে তো মারার কিছু হবে না। নিজে নিজেকে আহত করে যায়, কি করে, ডায়েরি করে পুলিশের খাতায়। যারা এই কাজের সাথে জড়িত থাকবে তারা হলো কার গ্রুপ? আব্রাহার গ্রুপ। কার গ্রুপ? আব্রাহার গ্রুপ। লক্ষ্য করেন সময় কম। এবার আব্রাহা বাদশাহ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপায়া ওই যে বাদশাহ নাজ্জাশীকে কল করলো, ও বাদশাহ নাজ্জাশী কিছু সহযোগিতা করেন, কিছু সেনা দেন, আমি কাবা শরীফকে ধ্বংস করব, কারণ ওটা ধ্বংস করা না পর্যন্ত আমার কাবার কোনো দাম থাকবে না। এবার বাদশাহ নাজ্জাশী এক এক কিতাবে আসছে 8টা থেকে নিয়ে 13টা পর্যন্ত হাতি পাঠিয়ে দিল। আর সেনাবাহিনীর কথা আসছে 12,000 থেকে নিয়ে 60,000 পর্যন্ত মতান্তরে। কে বলছে 12,000, আবার কেউ বলছেন 60,000, 70,000। এই যে সেনাবাহিনী দিয়ে দিল, যা তুমি কাবা শরীফ ধ্বংস করো। এবার আব্রাহা বাদশাহ এই হস্তি বাহিনী নিয়ে, এই হাতির ভিতরে একটা হাতি ছিল যার নাম মাহমুদ। এই হাতিটা এত বড় ছিল, মানে এক দেখেই মানুষ ভয় পাইত, মানে অনেক লম্বা, অনেক বড়, এই জন্য তার নাম রাখছে মাহমুদ। প্ল্যান ছিল, এখনকার বড় বড় বিল্ডিং ভাঙার জন্য কি ব্যবহার করা হয়? বুলডোজার, বড় বড় গাড়ি, এগুলো দিয়ে বড় বড় বিল্ডিং ভাঙা হতো। আর সেই সময়ের বুলডোজার ছিল হাতি। ওই কাবা শরীফের 8 থেকে 9টা পিলার আছে, সমস্ত পিলারের ভিতরে শিকল বেঁধে হাতির ডগায় দেওয়া হবে, হাতির সুরে দেওয়া হবে, টেনে দুমড়ে মুড়ছে কাবা শরীফকে ধ্বংস করে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার রওনা হয়ে গেল খুব সংক্ষেপ। যাবার পর এক জায়গার ভিতরে অবস্থান করলেন, পাশেই একটা মন্দির। মন্দিরের লোক লাগ দিয়ে বলে, ও বাদশাহ আব্রাহা, আপনি আমার মন্দিরকে ভাঙেন না, আপনি আমার মন্দিরকে ভাঙেন না, দয়া করে মেহেরবানি করে আমি আপনাকে রাস্তা দেখাই দিছি কোন দিক দিয়ে কাবায় যাবেন। ঠিক আছে। এই লোকটার নাম ছিল আবু রুগাল। এ রাস্তা দেখাই দিচ্ছে কোন দিক দিয়ে কাবায় যাবে। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর এমন একটা স্থানে গিয়ে ওই লোকটা মারা গেল। কারণ শয়তানকে পথ দেখাচ্ছে। আল্লাহকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে বুঝালো, এখনো থাম, সময় আছে। আপনারা দেখবেন যারা এই খারাপের কাজের দিকে আগাবে, দুর্নীতির দিকে আগাবে, যারা বিভিন্ন ধরনের খারাপ কাজের দিকে আগাবে, দেখবেন বিভিন্ন ধরনের আপদ বিপদ এসে বাধা আসবে। এখনো থাম, সময় আছে। যদি না থামো তাহলে কিন্তু সামনে আরো মহাবিপদ আছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছে? আব্রাহা বাদশাহ এবার কি করলো, আরো সামনে গেল। ওই যে মাহমুদ নামক হাতি, ওই হাতি এমন একটা হাতি, যেই হাতি এমন জায়গায় বসছে ওই হাতি আর উঠে না। ডানে নিয়ে যায় হাতি হাঁটে, বামে চলায় হাতি হাঁটে, পিছনে চলায় হাতি হাঁটে, সামনে আর যায় না। কারণ একটা পশু হয়ে, হাতি হয়ে কাবা চিনে, আল্লাহ চিনে, কিন্তু মানুষ হয়ে আল্লাহ চিনে না, কাবা চিনে না। জোরে কোন কথা ঠিক কিনা? রড গরম করে নাকের ভিতরে ঢুকায় দেয়, তাও কোনো কাজ হয় না। কারণ এই পৃথিবীর তরুলতা থেকে, পশু পাখি থেকে সকলেই চিনে আল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। খবর পাঠায় দিল, মক্কায় খবর পাঠায় দিল। তখন কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল আমার নবী, আপনার নবীর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর পাঠায় দিল, আব্দুল মুত্তালিব
খবর পাঠায় দেওয়ার আগেই একটা ঘটনা ঘটাইছে। ওই আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, এই উটগুলো তারা লুণ্ঠন করে নিছে। এবার খবর পাঠাইছে আব্দুল মুত্তালিবের কাছে যে শোনেন, আপনি আব্রাহার বাদশার সাথে দেখা করেন, আপনারা যদি যুদ্ধ করেন তাহলে যুদ্ধ হবে, আর যদি যুদ্ধ না করেন তাহলে আপনাদের সাথে কোনো কথা নাই, আমরা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছি, ধ্বংস করে চলে যাবো, তাহলে আপনারা সাইডে থাকেন, যদি একটা মানেন চলেন। বাদশাহ আব্রাহা আপনার জন্য অপেক্ষা করতেছে, দেখা করবেন। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন তার সাথে। যাওয়ার পর বাদশাহ আব্রাহা বসে আছেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন আসলেন, তিনার চেহারার দিকে এত সৌন্দর্য, কারণ তিনার বংশধর থেকেই তো আমার নবী, আপনার নবী আসছে। তিনার আব্দুল মুত্তালিবের চেহারা দেখে তারা সেই আব্রাহা বাদশাহ বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেছে, সম্মান দিতে বাধ্য হয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আব্রাহা বাদশাহ বলতেছে বসেন, পাশে বসালো। বসানোর পর বলতেছে, ও আব্দুল মুত্তালিব, ও কাবার মতো আল্লি, আমরা এসেছি কাবা শরীফ ধ্বংস করার জন্য। কি ধ্বংস করার জন্য? কাবা শরীফ ধ্বংস করার জন্য। আপনার কোনো আপত্তি আছে নাকি? বলেন তো, আপত্তি আছে না নাই? আপনার জমি, আপনার বাড়ি, আপনার সম্পদ লুট করবে, আবার আপনাকে বলে আপনার কোনো আপত্তি আছে নাকি? দেখছেন কি অবস্থা? আপনার মাল ধন সম্পদ লুট করবে, আপনাকেই বলবে, আপনার কোনো আপত্তি আছে, কোনো সমস্যা আছে? আর একটা প্ল্যান এখানে দেখেন, ওই কাবার মুতাল্লি হলো মূল লিডার, হেডকোয়ার্টার। ওই যে উট ধরে নিছে হেডকোয়ার্টারকে দুর্বল করার জন্য, হেড মাথা প্রধান যদি দুর্বল হয়ে যায়, সালাসা মুন্ডার আর কোনো খাওয়া নাই। এই জন্য যুগে যুগে দেখবেন যারাই দল করেন, ওই বিরোধী দলের যারা হেড হয়, সর্বপ্রথম তাদেরকে আগে থামায় রাখে। কথা বলেন, থামায় রাখে। তুই যদি থামে থাকিস, চেলাচা মুন্ডার কিছু করতে পারবে না। আপনার এলাকায় একটা কাজ হবে, একটা রাস্তার কাজ হচ্ছে, একটা ব্রিজ হচ্ছে, দেখাশোনা কে করবে? হয়তো মেম্বার বা চেয়ারম্যান দেখাশোনা করবে, ওকে ঘুষ দিয়ে যাচ্ছে, তুই যা, বাজেট আছে 2,50,000 দিয়ে কাজ হবে, 1.5 লাখ টাকা আমার পকেটে। প্রত্যেকটা লোক যদি দায়িত্ব সহকারে যায়, দেখতো ওই কাগজ দেখাতো, কয় সিফটি মাল, আর কি ধরনের কাজটা হবে, আর কি কাজটা করতেছিস। আমাদের দোষের কারণে তো রাস্তা দিয়ে যাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আমরা যা যদি দেখতাম দায়িত্বশীলেরা, তাহলে ঠিকই রাস্তার কাজ বলেন আর ব্রিজ বলেন, ছোট্ট একটা পুল দিয়ে বলে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ, আর বাকিগুলা খায় গেছে। আমরা যদি দায়িত্ব পালন করতাম তাহলে আমাদের রাস্তাঘাট টনটনা থাকতো, কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার প্রধানকে আটক করছে, এবার উট দখল করছে তাকে দুর্বল করার জন্য, কিন্তু দুর্বল হওয়ার মানুষ না। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, শোনো ও বাদশাহ আব্রাহা, আমি আসছি, ওই আমার যে উটগুলো জব্দ করেছে উটগুলো দাও, আমি উট নিয়ে চলে যাব কাবা শরীফ। সেটা তোমার ব্যাপার না আল্লাহর ব্যাপার, আমি উটের মালিক, উট নেওয়ার জন্য আসছি, উটগুলো দিয়ে দাও। আর কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ বলে, কারণ তার তো শক্তি নাই, ও নিয়ে আসছে 60,000 70,000 সেনাবাহিনী, এখানে কয়টা লোক আছে তখন মক্কায়? যেহেতু পারবো না, ওখানে নাক গলে আমার লাভ নাই, যেহেতু পারবো না দেখাই যাচ্ছে। এবার আব্রাহা বাদশাহ ডাক দিয়ে বলে, আহারে, আপনাকে তো আমি ভালো জ্ঞানী মনে করতাম, আপনার ব্যাপারে আমার একটা সম্মান ছিল, কিন্তু এখন তো আমার সব ভুল ধারণা। আপনি উটের জন্য আসছেন, আপনার ঘর কাবা ধ্বংস করবো আমি, আর আপনি উট নিয়ে চলে যাবেন কাবা ধ্বংস করতে বলতেছেন, যে আপনি বুঝবেন আর আল্লাহ বুঝবে। হ্যাঁ তাই ঠিক। এবার যখন ওই উটগুলো নিয়ে আব্দুল মুত্তালিব চলে গেল, যাওয়ার পর ওই কাবা শরীফের যারা কমিটি আছে তাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পর কাবা শরীফের ভিতরে তখনও কিন্তু 360টা মূর্তি, ঘরের দরজার ভিতরে জিঞ্জির ধরে চাবিটা দরজায় রেখে আল্লাহকে বলল, আল্লাহ। তখন কিন্তু কোনো মূর্তিকে বলে নাই তুমি কাবা রক্ষা করো, 360টা মূর্তি তখনও ভিতরে। তারা জানতো মূর্তি কখনো নাজাত দিতে পারে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছে, এটাকে হেফাজত করার মতো আমাদের শক্তি নাই, ক্ষমতা নাই, তোমার ঘর তুমি নিজ দায়িত্বে রক্ষা করো। সুবহানাল্লাহ।
মজলুম ব্যক্তি দোয়া করে দিলেন, সাথে সাথে কবুল। এরা দোয়া করে চলে যাওয়ার পর তাদের মানুষগুলোরে ডাক দিয়ে বলে, শোনো তোমরা বড় বড় পাহাড়ের উপরে চলে যাও, কারণ যখন হামলা করবে তখন দেখা যাবে ফাউগুলোতেও কেউ মারা যাবে। মরে কিনা গুলি করবে এক জায়গায়, যায় লাগবে আর এক জায়গায়, সবাই সেভ হয়ে যাও। সবাই সেভ হয়ে গেল। এবার যখন ওই যে হাতি আসে না এমত অবস্থায় সবুজ আর হলুদ রঙের কালারের পাখি, কবুতরের চেয়ে একটু ছোট আর চড়াই পাখির থেকে একটু বড়, বলা হয়েছে তৈরন আবাবিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট ওই পাখির ঝাঁক পাঠিয়ে দিলেন, 3টা করে অ্যাটম বম। সুবহানাল্লাহ বলেন। জঙ্গি বিমান এখান থেকে আবিষ্কার করছে, ছো করে এসে বম ফেলাই দিয়ে চলে যায়। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল এখান থেকে আবিষ্কার করছে জঙ্গি বিমান। এবার ওয়া আরসালা আলাইহিম পাখিরা 3টা করে অ্যাটম বম, ছোট একটা, 2 পায়ে 2টা, বেশি বড় না। বোমের কোনো পাওয়ার নাই, সব ক্ষমতা পাওয়ার কার? আল্লাহর। কারণ ওই সরিষার দানার মতো এখানে কোনো পাওয়ার ছিল না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতে চায়, আল্লাহ যদি চাইতেন 2 পাশের পাহাড়কে চাপা দিয়ে তাদের মেরে ফেলতে পারতেন। আল্লাহ যদি চাইতেন কোনো কিছু লাগতো না, পড়তো আর মরতো। কিন্তু না, আল্লাহ দৃষ্টান্ত দেখাবেন, তাদের ইতিহাস সমাজের ভিতরে পৃথিবীতে রেখে দিবেন। সাবধান, যারা আল্লাহ বিরোধী হবা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা দৃষ্টান্ত রাখবেন বিধায়। তো ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল পাখির মাধ্যমে এই ছোট ছোট কঙ্কর ফেলায়া ওই পাথরের ভিতরে, এই পাথরটা কার উপর পড়বে, তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম, সেখানে তার পরিচয়পত্র, আইডি কার্ড দেওয়া আছে। কোন পাথর কই পড়বে? এক পাখি দেখে লোক নাই, এটা কই ফেলবে, কই গেছে, পালাইছে, বাড়ি যায় ঢুকছে, ওর পাথর যায় ওখানেই ফেলছে। মানে যার পাথর যার মাথায় পড়বে ওর আইডি কার্ড দিয়ে দিছে। এবার যখন পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল, ওয়ারসালা আলাইহিম তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। তাদের অবস্থা ঘাস চাবিয়ে গরু যেরকম ফেলায় দেয়, এরকম অবস্থা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু তো ওইখানেই শেষ, কিছু আবার পালায়ন করছে, যেমন আবরাহা বাদশাহ পালাইছে, মাথায় পড়ছে, পিঠে পড়ছে, এদিকে পড়ছে, ও পালায়া ইয়ামিন দেশ পর্যন্ত গেছে। এখানেও একটা ইতিহাস আছে, কারণ আছে। কেন? যে এ যে যাবে ইয়ামিন দেশ পর্যন্ত, একে দেখেও অনেক মানুষ শিক্ষা গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? এক সময় হাত খুলি পড়ে যায়, পা খুলি পড়ে যায়, গোস্ত খুলে পড়ে যায়, এমন তো অবস্থায় এক সময় বুকটা ফেটে কলিজা বাইর হয়ে এসে আবরাহা বাদশাহ মারা গেছে মোটামুটি 2 মাস পরে। মানুষকে দেখাইছে, হয়তো মানুষ বলতো একটা যে কোনো বাহিনী তাদেরকে হামলা করে মেরে ফেলছে, না, এটা আল্লাহই গজব। আল্লাহই গজব। যারা আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাদের অবস্থা এরকমই হবে। এরকম অনেক মানুষ বেশ ঝুলে ঝুলে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছেন। তো যুগে যুগে যারা এই কোরআনের বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে, মানুষ যখন মাজলুম হয়ে আর সেই ওই পার্টিদের সাথে ওই যারা জুলুম করবে তাদের সাথে মানুষ যখন পেরে উঠতে পারবে না, মহান আল্লাহকে দায়িত্ব দিয়ে দিবে, আল্লাহ তুমি হেফাজত করো। মানুষের ক্ষমতা, চেষ্টা সাধনা যেখানে শেষ, আল্লাহর নুসরত সেখান থেকেই শুরু হবে। যেরকম কথা ঠিক কিনা? আমরা যতই নির্যাতিত হই, যতই আমরা নিপীড়িত হই, যতই ইসলামের প্রতি আঘাত আসুক না কেন, যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাবে, জুলুম মাজলুম হয়ে যাব, তখন যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি আর পারলাম না, আপনি এখন বাঁচান, আপনি এখন দেখেন, তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। এরকম আসবে কি আসবে না? আল্লাহ তাআলা এই ধরনের নুসরত আমাদের উপর পাঠান, এবং ইসলাম বিরোধী যারা কাজ করবে, শরীয়ত বিরোধী যারা কাজ করবে, নবী রাসূল আল্লাহ বিরোধী যারা কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিন, অথবা এই ধরনের আযাব গজব দিয়ে তাদেরকে সাইজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।